পশ্চিমবঙ্গ সরকারও অনেক অনেক ধন্যবাদ আমার রাজবংশী ভাষা অষ্টম তপশিলত অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করার জন্য। যাই দেরিতে হলেও পশ্চিমবঙ্গ সরকারের বুদ্ধির উদয় হয়েছে, কিন্তু প্রশ্নটা হলো আরেক জায়গা। এই রাজবংশী অবলিক কামতাবরী ভাষার স্বীকৃতির জন্য ৭৭ বছর সময় কেন লাগিল? আর এই ভাষার কথা কয় 10% লোক। এটা বা ফির কোন ধরনের কথা? আর খালি রাজবংশী লেখিয়া এটা আর একটা বিতর্কের সৃষ্টি। রাজবংশী অবলিক কামতাবরী দিলে আর কোনো বিতর্ক থাকিল না। এমন করিয়া পশ্চিমবঙ্গ সরকার 10% লোক রাজবংশী ভাষায় কথা কয়, এটা একটা সুপারিশ করবে। আর 5% লোক কামতাবরী ভাষায় কথা কয়, এটা একটা সুপারিশ করবে। এই ডিবেটি দিদিটার আমরা ঘোর বিরোধী। তাহলে একটা 10% একটা 5% অথচ একই ভাষা। এমন করে যদি কেন্দ্র সরকারের কাছে সুপারিশ পাঠায়, তাহলে কি আমার ভাষা কোনোদিন অষ্টম তপশিলত যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে? এগুলো প্রশ্ন। 2 কোটিরও বেশি মানুষ এই ভাষার কথা কয়। আমরা যদি খালি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিচার করি, তা অন্তপক্ষে 80% লোক এই ভাষার কথা কয়। যোগী, মালি, তেলি যা আছে 36টা জাতির লোক এই ভাষার কথা কয়। আর 80%-এর জায়গা যদি 60 বা 50%ও দিল হয়, তাও কিন্তু একটা সম্ভাবনা থাকিলে। তাহলে এই প্রশ্নগুলো যদি আমরা বিবেচনা করে দেখি, তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গ সরকার আমার কোচ রাজবংশী কামতাবরী মানুষও কতক্ষণ ভাল পায়। বাংলা ও পাঞ্জাবি ভাষার জন্য কাউকে আন্দোলন করে নাই, আন্দোলন করা খায় নাই। আর রাজবংশী কামতাবরী ভাষার স্বীকৃতির জন্য হাজার হাজার মানুষের প্রাণকারী নেওয়া হল, লক্ষ লক্ষ মানুষও জেল খাটা হল। তারপরেও এই ভাষার স্বীকৃতির জন্য এত বিতর্কিত মন্তব্য কেন? সব শেষে এইটাই বোঝায় আমার মায়ের ভাষার স্বীকৃতির জন্য কেন্দ্র সরকারকে রিকমেন্ডেশন করলে কিন্তু বিভিন্ন রকম ফাঁক ফোকর রাখিয়া। এটা কেন এত দ্বিমত কেন? এইটাই হল সব থেকে বড় প্রশ্ন। আর এইটাই তোমরা বলে বিচার করবেন। গছের গোড়া কাটি দিয়া আগালত জল ঢালি দেওয়া রীতি কি আর কমো ভাই? এই তো পশ্চিমবঙ্গ সরকার করে যাওয়া যাচ্ছে। ধন্যবাদ।